আরে তুই আমার এই বাড়ির মধ্যে আমার মাথার উপরে ছাতা ধরে রাখছিস কে? আরে ভাই যদি রোদে পুড়ে আপনার চেহারা যদি কালো হয়ে যায় তার নিকে ছাতা ধরেছি ভাই। আরে বাড়ির ভিতরে গাছের ছায়া আছে, তোর ছাতা ধরতে হবে না, ছাতা নামা। আচ্ছা বড় ভাই নামাইতাছি। আমজাদ ভাই বাড়িতে আছেন নাকি? ও শরীফ মিয়া, তুমি হঠাৎ কি মনে করে? আপনি তো জানেন আমি একজন সামান্য দিনমজুর। যেদিন কাজ করতে পারি সেদিন বাজার সদাই করতে পারি, আর যেদিন কাজ করতে পারি না সেদিন না খেয়েই থাকতে পারি। তার আমি কি করব? এসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? বর্তমানে জিনিসপত্রের যে দাম, বাজার সদাই ঠিক মতো করতে পারি না। ওদিকে হাতে কোনো টাকা পয়সা নেই, বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, তাই আমাকে 1000-5 টাকা ধার দিন। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি বরং অন্য কারোর কাছে গিয়ে দেখো। দয়া করেন ভাই, আপনি যদি আমাকে কোনো টাকা পয়সা না দেন তাহলে আমি এই বিপদে কোথায় যাব? তাহলে আমরা কেমন করে বাঁচবো? তুমি কেমন করে বাঁচবে তার আমি কি জানি? বললাম তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি বরং অন্য কারোর কাছে গিয়ে দেখো। হ্যাঁ, ছাতা নামা, ছাতা উঠে সুস্থ পারি। ভাই অমন করে বলবেন না, আমাকে ফিরিয়ে দিবেন না, আমি বড় আশা করে এসেছি। আরে ভাই, আমি কি দয়ার দান সত্য খুলে বসেছি নাকি যে এসে আমার কাছে টাকা চাইবে তাকেই আমার টাকা দিতে হবে? বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি বরং যাও তো যাও, আমাকে বিরক্ত করো না। এত করে বলার পরও আমাকে কোনো টাকা দিলেন না, তখন আর কি করার? আমাকে না খেয়েই মরে যেতে হবে।